আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের 31-32 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন, লিসন 8 মেকিং এ ক্লাস কমিটি, পেজ 31 পেজ 32। এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পেজ 31 লেসন 8 মেকিং এ ক্লাস কমিটি, শ্রেণী কমিটি বা শ্রেণী পরিষদ গঠন। কিছু কিওয়ার্ডস রয়েছে: ফোরাম, এনভায়রনমেন্ট, ফর্টনাইটলি। তারপর এ নাম্বারে আছে কি, লুক এট দ্য টু পিকচার্স দেন আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন। ছবি দুইটি দেখো, এটা হচ্ছে 1 নম্বর ছবি, এটা হচ্ছে 2 নম্বর ছবি, এবং 3টা প্রশ্ন আছে, এগুলো অ্যান্সার দাও। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং ইন দ্য পিকচার 1 and 2, ডু ইউ ডু দিস ইন ডু ইউ ডু দিস থিংস অ্যাট হোম, ইফ ইউ ডোন্ট হু ডাস। তো আসো আমরা হচ্ছে এই কাজগুলো এখন করি। প্রথমে কিওয়ার্ড যেগুলো রয়েছে, ফোরাম। ফোরাম হচ্ছে একটা নাউন। এ মিটিং অর মিডিয়াম হোয়ার আইডিয়াস অ্যান্ড ভিউজ অন এ পার্টিকুলার ইস্যু ক্যান বি এক্সচেঞ্জড। আচ্ছা, ফোরাম মানে কি? সভা, এটা হচ্ছে একটা নাউন। তারপর কি, এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট হচ্ছে একটা নাউন। দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ইন হুইচ পিপল অ্যানিমালস অ্যান্ড প্লান্টস লিভ, এটা মানে কি? পরিবেশ। ফর্টনাইটলি, ঠিক আছে, এটা ফর্টনাইটলি হবে। দাঁড়াও, এটা বানানটা ভুল আসছে, ফর্টনাইটলি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, অথবা অ্যাডভার্ব হিসেবেও কিন্তু ব্যবহার হয়ে থাকে। তো ফর্টনাইটলি মানে কি? হ্যাপেনিং অর প্রডিউসড ইন এভরি 2 উইকেন্ডস, অর্থাৎ পাক্ষিক, মানে উইকলি থাকে না এরকম, এটা হচ্ছে পাক্ষিক। অ্যাক্টিভিটি এ, লুক এট দ্য টু পিকচার্স, ছবি দুটি দেখো, দেন আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, তারপর প্রশ্ন করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। টকিং অ্যাবাউট দ্য পিকচার, দিস আর দ্য পিকচার্স অফ সাম স্টুডেন্টস ক্লিনিং দেয়ার স্কুল, অর্থাৎ এই ছবিগুলো হচ্ছে কি, কিছু শিক্ষার্থীদের যারা তাদের বিদ্যালয় পরিষ্কার করছে। ইন দ্য ফার্স্ট পিকচার, প্রথম ছবিতে, দ্য স্টুডেন্টস আর ক্লিনিং দেয়ার ক্লাসরুম, হোয়াইল দ্য স্টুডেন্টস ইন দ্য সেকেন্ড পিকচার আর ক্লিনিং দ্য ভেরান্দা ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। প্রথম ছবিতে কিছু শিক্ষার্থী তাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করছে, যেখানে দ্বিতীয় ছবিতে শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের বারান্দা ও সামনের অংশ পরিষ্কার করছে। দ্য স্টুডেন্টস আর সিন পারফর্মিং দেয়ার ইন্ডিভিজুয়াল ডিউটি উইথ ইন্টেগ্রিটি, শিক্ষার্থীদের গভীর একাগ্রতার সাথে, ইন্টেগ্রিটি মানে কি? একাগ্রতা, নিজ নিজ দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। 3টা কোয়েশ্চেন আছে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিগুলোতে কী দেখছো? Here are two pictures of some students who are busy with cleaning their classroom in the first picture and veranda and front side of the school in the second picture. এখানে কিছু শিক্ষার্থী দুটি ছবি দেওয়া আছে, যারা প্রথম ছবিতে তাদের শ্রেণীকক্ষ এবং দ্বিতীয় ছবিতে স্কুলের বারান্দা ও সামনের অংশ পরিষ্কার করার কাজে ব্যস্ত। Question number 2. What are the students doing in picture 1 and 2? In picture 1, the students are taking away dirt from the roof and the wall. প্রথম ছবিতে শিক্ষার্থীরা ছাদ ও দেয়াল থেকে ময়লা পরিষ্কার করছে। 1 student is sweeping the floor 2. একজন শিক্ষার্থী মেঝেও ঝাড়ু দিচ্ছে। In picture 2, 1 student is taking away dirt from the wall, 2 students are sweeping the floor and another 2 students are going to dump their dirt. 2 নং ছবিতে একজন শিক্ষার্থী দেয়াল হতে ময়লা পরিষ্কার করছে, 2 জন শিক্ষার্থী মেঝে ঝাড়ু দিচ্ছে এবং আরও 2 জন শিক্ষার্থী ময়লা ফেলতে যাচ্ছে। Question number 3. Do you do these things at home? If you don't, who does? তুমি কি বাসায় এই কাজগুলো করো? যদি না করে থাকো তাহলে এই কাজগুলো কে করে? তো অ্যান্সার হচ্ছে ইয়েস, আই সামটাইমস ডু দিস থিংস অ্যাট হোম, যে হ্যাঁ মাঝে মাঝে বাড়িতে এই ধরনের কাজগুলো করি। হোয়েন আই ডোন্ট, মাই মাদার ডাজ দিস অ্যাট হোম, যখন আমি এই কাজগুলো করি না তখন আমার মা বাসায় এই কাজগুলো করেন, ঠিক আছে। অ্যাক্টিভিটি বি, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই প্যাসেজটি পড়ো এবং নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। অনুচ্ছেদটি পরিচলো। বাংলায় অনুবাদ সহ এখন হচ্ছে অনুচ্ছেদটা তোমাদের সামনে উপস্থাপন করব, মনোযোগ দিয়ে শোনো। মিস সুবর্ণ সাহা, দ্য ক্লাস টিচার, হ্যাজ জাস্ট এন্টার্ড দ্য ক্লাসরুম। মিস সুবর্ণ সাহা, শ্রেণী শিক্ষক, এইমাত্র শ্রেণীকক্ষে প্রবেশ করেছেন। শি ইজ নাও টকিং টু দ্য স্টুডেন্টস, তো তিনি এখন শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। হোয়াই ইজ দ্য ক্লাসরুম সো ডার্টি, আস্ক মিস সাহা। শ্রেণীকক্ষটি এত নোংরা কেন? মিস সাহা জিজ্ঞাসা করেন। আই নো দ্য স্কুল ক্লিনার ইজ অ্যাবসেন্ট টুডে, আমি জানি যে আজ বিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মী অনুপস্থিত। সো হোয়াট, তাতে কি? ক্যান নট উই আওয়ারসেলভস কিপ আওয়ার ক্লাসরুম ক্লিন, আমরা কি নিজেরাই আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করতে পারবো না? সেইস মিস সাহা, মিস সাহা জিজ্ঞাসা করলেন বা তিনি হচ্ছে এটা বললেন। সরি টিচার,
শফিক দ্য ক্লাস ক্যাপ্টেন সেইস পোলাইটলি, যে শ্রেণী অধিনায়ক শফিক বিনীতভাবে শিক্ষককে বললেন যে দুঃখিত শিক্ষক, দিস ইজ আওয়ার ক্লাসরুম, এটা আমাদের শ্রেণীকক্ষ, ইফ ইউ ক্লিন ইট ইউ উইল ডু ফিজিক্যাল ওয়ার্ক অ্যান্ড ফিল গুড, অলসো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি, সেইস মিস সাহা। এটা আমাদের শ্রেণীকক্ষ, যদি তোমরা এটা পরিষ্কার করো তাহলে তোমাদের শারীরিক কাজ করা হবে এবং তোমরা ভালো অনুভব করবে, এছাড়া এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও আমাদের দায়িত্ব, মিস সাহা বলেন। ওকে টিচার, সেজ শফিক, উই উইল ডু ইট ফ্রম নাও অন, ঠিক আছে শিক্ষক, শফিক বলে যে এই মুহূর্ত থেকে আমরা এটা করব। ফার্স্ট ইউ ক্যান মেক এ ফোরাম অ্যান্ড সিলেক্ট এ লিডার, প্রথমে তোমাদের হচ্ছে একটি সভা করতে হবে এবং একজন দলনেতা নির্বাচন করতে হবে। দ্য ক্লাস টিচার সাজেস্ট, তিনি এটা হচ্ছে প্রস্তাব করেন। দেন ডিভাইড দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস এবং ডিফারেন্ট গ্রুপস, তারপর পরিষ্কার করার কাজগুলো বিভিন্ন দলগুলোতে ভাগ করে দিতে হবে। ইট ইজ রিয়েলি এ গ্রেট আইডিয়া টিচার, সেজ শফিক, তখন শফিক বলে যে এটা সত্যি খুব ভালো একটি পরিকল্পনা শিক্ষক। উই উইল মেক দ্য কমিটি নাও অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং ইমিডিয়েটলি, আমরা এখনই একটি সভা করব এবং তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব। আফটার দিস এ কমিটি ইজ ফর্মড বাই ক্লাস 8 স্টুডেন্টস আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য ক্লাস ক্যাপ্টেন, পরবর্তীতে তাদের শ্রেণী অধিনায়কের পরিচালনায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের একটি পরিষদ গঠিত হয়। দ্য স্টুডেন্টস আর ডিভাইডেড ইন্টু সেভারাল গ্রুপস অ্যান্ড এ ওয়ার্ক প্ল্যান ইজ মেড ফর ক্লিনিং, শিক্ষার্থীরা বিভিন্ন স্বতন্ত্র দলে ভাগ হয়ে যায় এবং পরিষ্কার করার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়। দ্য স্টুডেন্টস ডিসাইডেড টু মেক সাম গ্রাউন্ড রুলস, তো শিক্ষার্থীরা কিছু প্রাথমিক নিয়ম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। হেয়ার ইজ এ লিস্ট অফ সাম অফ দ্য রুলস, এখানে কতগুলো নিয়মের তালিকা দেওয়া হলো। ডু নট স্পিড ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে থুতু ফেলো না। ডু নট ড্রপ লিটার ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে কোনো বিক্ষিপ্ত জিনিস বা দ্রব্য ফেলো না। ইউজ দ্য বিন ফর ট্রাশ, আবর্জনার জন্য ময়লা ফেলার পাত্র ব্যবহার করো। কিপ দ্য ডেস্ক অ্যান্ড চেয়ার্স ইন প্লেস, চেয়ার টেবিল নির্ধারিত স্থানে রাখো। তো অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8 আর ভেরি এক্সাইটেড টু বি ইনভলভড ইন দিস অ্যাক্টিভিটি আর স্কুল, অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ের এই কার্যক্রমে যোগদান করতে পেরে বেশ উৎফুল্ল বা উচ্ছ্বাসিত ছিল, ঠিক আছে। এবার আসো সি নাম্বার অ্যাক্টিভিটিতে কী আছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার, সঠিক উত্তর যাচাই করো। নাম্বার 1, মিস সুবর্ণ সাহা ইজ ড্যাশ, তিনি কি ফিজিক্যাল এডুকেশন টিচার, ইংলিশ টিচার, ক্লাস টিচার নাকি সায়েন্স টিচার? সঠিক উত্তর হবে সি নাম্বারটা, মিস সুবর্ণ সাহা হচ্ছে তাদের ক্লাস টিচার। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ক্লাস টিচার সাজেস্টেড দ্য স্টুডেন্টস টু মেক এ ফোরাম টু কিপ দ্যার ক্লাসরুম ক্লিন, হ্যাঁ প্রথমটা অ্যান্সার হবে, যে শিক্ষিকা তাদেরকে হচ্ছে পরামর্শ দিয়েছিলেন একটি ফোরাম তৈরি করতে, কেন, তাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখতে। আর 3 নম্বর প্রশ্নে আছে দ্য স্টুডেন্টস আর হ্যাপি টু বি এবল টু বিকাম দ্য মেম্বার্স অফ দ্য কমিটি টেক পার্ট ইন দ্য ক্লিনিং প্রোগ্রাম এট স্কুল, হ্যাঁ বি নাম্বারটা হবে, অর্থাৎ শিক্ষার্থীরা হচ্ছে খুশি হয়েছিল বা খুশি হতে সমর্থ হয়েছিল, কেন, কারণ বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে তারা অংশগ্রহণ করতে পেরেছিল, বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা, আগামী ক্লাসে আমরা ইউনিট 4-এ চলে যাব, যার নাম হচ্ছে কি চেক ইউর রেফারেন্স, এবং প্রথম যে লেসনটা আছে ইন্ট্রোডিউসিং এ টেবিল অফ কন্টেন্টস, এটা নিয়ে আমরা আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন লিসন 8 মেকিং এ ক্লাস কমিটি পেজ 31 পেজ 32 এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।